ইসলাম মাখাচেভ যদি ইয়ান গ্যারিকে হারিয়ে দেয় তাহলে ইসলাম কি ইউএফসির গোট লিস্টে চলে আসবে? লেটস অ্যানালাইজ। ইসলাম মাখাচেভ লাস্ট 10 বছর ধরে আনডিফিটেড। লাইট ওয়েট টাইটেল জিতেছে চার্লস অলিভেরাকে হারিয়ে, সাকসেসফুলি টাইটেল ডিফেন্ড করেছে 4 বার, দেন ওয়েল্টার ওয়েটে মুভ করে জেডিএমকে হারিয়ে ডাবল চ্যাম্প হয়েছে। কারেন্টলি ইসলাম অ্যান্ডারসন সিলভার 16 ফাইট উইন স্ট্রিক্সের রেকর্ড ইকুয়ালি ক্যারি করছে, যেটাকে ইউএফসির হাইয়েস্ট উইন স্ট্রিক্স বলা হয়। তাই গ্যারিকে হারলে অ্যান্ডারসন সিলভার এই রেকর্ডও ভেঙে দেবে ইসলাম। হি ইজ অলরেডি আ লেজেন্ড ফর শিওর, বাট ইউএফসিতে যাদেরকে সার্টিফাইড গোট মানা হয় লাইক জন জোন্স বা জিএসপি, তাদের অ্যাভারেজ নাম্বার অফ টাইটেল ফাইট হলো মোর দ্যান 10, যেখানে ইসলাম মাখাচেভ এখনও অবধি 6টা টাইটেল ফাইট করেছে। তাই অনেকের মতেই গোট হতে গেলে ইসলামকে আরও কিছু টাফ চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। বাট রিগার্ডলেস অফ টাইটেল ফাইটস, ইসলাম মাখাচেভের রেজিউমে কিন্তু এক্সট্রিমলি এলিট। চার্লস অলিভেরা, ডাস্টিন পোরিয়ার, ভলকানোভস্কির মতো লেজেন্ডদেরকে হারিয়েছে ও। তাই ইয়ান গ্যারিকে হারিয়ে ওয়েল্টার ওয়েটের টাইটেল ডিফেন্ড করে দিলে কিন্তু সেটা ইসলামের কেরিয়ারের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে। অ্যান্ড উইদাউট এনি ডাউট আফটার দ্যাট ভিক্টরি ইসলাম উইল বি 100% কনসিডার দ্য গোট। তোমাদের কি মনে হয়, ইসলামকে কি এখনই গোট বলা যায়, নাকি ইয়ান গ্যারিকে হারানোর পরেই ওকে গোট বলাটা ঠিক হবে? কমেন্টে জানিও। আর কমব্যাট স্পোর্টসের এরকমই এক্সক্লুসিভ আপডেট বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।